যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তার অতীতের যত বড় পাপ থাকুক সবগুলা পাপ মাফ করে দেয় কে? যুবক ভাইরা, পায়ে হাত দিয়া বলি, বর্তমান যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মরে বেশি, স্ট্রোক করে যুবক মরে বেশি। হসপিটাল গুলায় গিয়া দেখেন যুবকদের অভাব নাই। প্রায় যুবকরা আস্তে আস্তে ধুকে ধুকে কবরের যাত্রী হয়ে যাচ্ছে। আল্লাহরে ডরান, গোপনে রবের কাছে তওবা করেন। দুনিয়া ফাঁকি, দিবেন খাওয়াবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, ঘরের মানুষগুলাই চেহারা কালা বানায় ফিরে যাবে। এটাই বাস্তবতা। দাহিয়াতুল কলবি বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি শামে রওনা হয়েছি, ইয়ামেন, শাম, দামেস্ক, ইরাক, আফগান, এ সমস্ত জায়গায় সাহাবীরা ব্যবসা করত। যাইতে অনেক সময় লাগতো, আসতে অনেক সময়। কসম আল্লাহ, কোনো বাড়ি শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে, মানুষের হক নষ্ট হয়েছে। মানুষ সিকিউরিটি গার্ডের ভিতরেও নিরাপত্তায় থাকতে পারে না, মানুষের জানমালের কোনো নিরাপদ নাই। সব দেখা শেষ, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের খুঁটিকে মজবুত ভাবে ধরে, তন্ত্র মন্ত্র বুঝি না, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করতে হবে। আমার আগে এক ভাই আলোচনা করেছেন, খুব চমৎকার আলোচনা, অনেক বিষয় নিয়ে গরম বক্তব্য দিছে। আমি পারি না ভাই গরম বক্তব্য, আমি নরম মানুষ, নরম কথা বলবো। আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যেই কথা আমি নিজে আমল করব। আমিন বলেন। অনেক মানুষ আছে 10 জন নায়কের নাম বলতে পারে, 10 জন সাংবাদিকের নাম বলতে পারে, কিন্তু নবীর জীবন আদর্শ সম্পর্কে বললে সে 2 লাইন বলতে পারবে না। যদি বলা হয় ভাই নবীজির জন্ম কোথায় হয়েছে, রাসূলুল্লাহ কত বছর বয়সে নবুয়তি পেয়েছে, হিজরত করেছে কোন সময়, মেরাজ হয়েছে কোন সময়, রাসূলের বাবার নাম কি, তার জন্মস্থান কোথায়, তার আপনজনদের কার কি অবস্থান, বিশ্বাস করেন অনেক শিক্ষিত মানুষেরাও পারে না। কিন্তু তাদের নেতা নেত্রীর পুরো আদর্শ বাইটটা খাইয়া পারে না কবরে দিয়ে দিতে। কথা ঠিক ঠিক না ঠিক? কিন্তু রাসূলের আদর্শ সম্পর্কে তাদের ধারণা নেই। অথচ একজন মানুষের জীবনের মূল আইডল হবে, একজন মানুষের মূল নেতা হবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর রহমত তত বড়। আল্লাহর রাজত্ব আপনি দেখে কুলাইতে পারবেন? বিশাল রাজত্ব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। আল্লাহর রব, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের পাওয়ার যত বড়, রবের রাজত্ব যত বড়, রাসূলুল্লাহর রহমত তত বড়। জন্মের পরে একটা বাচ্চার কানে যখন প্রথম আযান দেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন রাসূল শব্দ আছে না নাই? বাম কানে ইকামত যখন দেওয়া হয়, ইকামতের ভিতরে পড়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন মুহাম্মদ রাসূল আছে না নাই? এরপরে একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, মা বাবা যদি সচেতন হয়, তখন এই বাচ্চাকে প্রথম শিক্ষা দেয় কালেমা। প্রথম তার রব সম্পর্কে ধারণা দেয়, তার নবী সম্পর্কে ধারণা দেয়। মা বাবা যদি দিনদার হয়, ছেলে মেয়েকে শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা সন্তানের পাওনা, এটা মা বাবা সন্তানকে শিক্ষা দিবে। যেই মা বাবা ছেলে মেয়েকে নবী চিনায় না, রব চিনায় না, ওই ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পর একটা টাইমে দেখবেন মা বাবাকেও ছেলে মেয়েরা চিনতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কারণ যেই ছেলে মেয়ে রব সম্পর্কে ধারণা রাখে না, রসুল সম্পর্কে ধারণা রাখে না, সে তো মা বাবার হক সম্পর্কে বুঝবে না। কারণ সে যখন রসুলের আদর্শ চর্চা করবে না, সে তো বুঝবে না তার মায়ের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর রসুল বলেন, মুআজ ইবনে জাবাল শুনে নাও, আমি তোমাকে 10টা নসিহত করি। এক নম্বরে হাল আশরাকতু বিল্লাহ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, কখনোই তুমি রবের সাথে শিরিক করবা না। আল্লাহু আকবার। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, কখনোই তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। রবের সাথে শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কেউ যদি তোমারে হত্যা করে, আগুনে পুড়ে, তারপরেও তুমি বলবে তোমার রব একজন, তিনি হলেন কে? এটা রাসূলুল্লাহ বলেছেন তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে। একদম নবী তাকে কাছে ডাকলেন, 10টা উপদেশ দিলেন। এর ভিতরে প্রথম উপদেশ হলো, খবরদার আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করলে তালতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ খলিলুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধু সমাজ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সম্মুখমানে উপস্থিত সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত পর্যন্ত দ্বীনি কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ফখরুল হুদায়া, শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, বলেন মারহাবা। যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। বেঁচে আছি, এটা অনেক বড় এক নিয়ামত। আপনি এখনো যে বেঁচে আছেন, কালকে সকালে 10 টাকা সাদকা করেন যে আল্লাহ আপনারা এখনো বাঁচায় রাখছেন। কারণ যেই হারে প্রতিদিন মানুষ মরে, আপনি এখনো বেঁচে আছেন। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, ব্লাড ক্যান্সারে, কিডনি ড্যামেজ, নানান ভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। প্রতিদিন লাশ দাফন হচ্ছে। আসার সময় দেখলাম লাশ ঘাড়ে করে কবরস্থানে নিচ্ছে। গতকালকেও এক মাহফিলের প্যান্ডেলই হয়তো জানাজা হয়েছে। এভাবেই প্রতিদিন মানুষ মরতেছে। ছোট্ট হায়াতের জিন্দেগি, একেবারেই সংক্ষিপ্ত হায়াত। দুনিয়ায় থাকার জন্য কেউ আসে নাই, সকলের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। কর্ম খারাপ হলে হয়তো জাহান্নাম। মাঝখানে কিছুদিন থাকতে হবে অন্ধকার কবরের ভিতরে। আমল ভালো হলে কবরে ভালো আচরণ করবে,
আমল খারাপ হলে কবর থেকেই শাস্তি শুরু হবে। এই জন্য রসুল বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত এক অমূল্য সম্পদ, এটা ফুরায় গেলে আর কোনোদিন পাওয়া যায় না। হায়াত বড় দামি সম্পদ। যে ব্যক্তি হায়াতকে যত বেশি মূল্যায়ন করে সে তত মূল্যবান হয়, দামি হয়ে যায়। অনেক শ্রমিকদেরকে দেখি মূল ডিউটি করার পরেও কিছু ওভারটাইম করে, এক্সট্রা কিছু শ্রম দিয়ে তারা টাকা পয়সা উপার্জন করে। এর দ্বারা তারা ভবিষ্যৎ জিন্দেগিতে একটু স্বাচ্ছন্দ্যে চলবে এই জন্য। আবার কিছু মানুষ আছে বাবার হোটেলে খায় আর ঘুরে, সারাদিন মোবাইল টিপে বাবার পকেটের টাকা মোটর সাইকেলে ভরে আর একটা মেরে নিয়ে ঘুরে আর খায়। এভাবেই তাদের হায়াত শেষ করে দেয়। আবার কিছু মানুষ আছে চায়ের দোকানে বসে বসে টিভি, চা, বিড়ি এগুলো নিয়েই তার হায়াত নষ্ট করে। আলহামদুলিল্লাহ আপনাদের সাতক্ষীরায় নাই। লম্বা টাইম চায়ের দোকানে বসে আর একজনের গীবত করবে, কে কয়টা বিয়ে করলো, কার ছেলে কার মেয়ের সাথে চলে গেল, কে পরীক্ষায় পাশ করলো, কে ফেল করলো, কোন ইমাম সাহেব কেরাত লম্বা লইল, কোন মসজিদের টাকা পয়সা বিভিন্ন ভাবে খরচ করে। যত আলোচনা সমালোচনা এগুলোর মূল ফ্যাক্টরি হলো চায়ের দোকান। অথচ তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূলুল্লাহ আফসোস করে বলেন, শেষ হচ্ছ তো তুমি তো যাচ্ছ চলে, তোমার জন্য তো কবর অপেক্ষা করতেছে। পাবনায় এক মাহফিলে গেলাম, গেটের সামনে লেখা দেখলাম, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে উপস্থিত হয়ে যায়। গত পরশুদিন দেখলাম বরিশাল রোডে, আইরে মরণ, আল্লাহু আকবার, কি মৃত্যু মানুষের, আহারে মরণ রে। রাস্তায় তো প্রতিদিন আমরাও চলি, মৃত্যুটাকে পকেটে নিয়েই চলতে হয়। স্বামী ড্রাইভ করতেছে, স্ত্রী পিছনে বসা, বাচ্চাও আছে দুইটা। আহা, ডাইনে ট্রাক, বামে মোটর সাইকেল। একটা অটো আইসা একটু ধাক্কা মারছে, ধাক্কাটা লাগছে গিয়ে স্ত্রীর দেহের উপর, শরীরে ধাক্কা লাগছে। সে আস্তে করে ঘুরে ট্রাকের পিছনের চাকার নিচে তার মাথা পড়ে গেছে। রাস্তার উপরে মাথার ঘিলু ছিটকাইতেছে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। এই তো মত গত সপ্তাহে টাঙ্গাইল রোডে দেখলাম, আইরে মৃত্যু রে, কি মরণ। মনে হয় গরু জবাই কইরা রাস্তায় ভাগ দিছে। মানুষের দেহের উপর থেকে গাড়ির চাকা এমন ভাবে গেছে, মনে হয় রাস্তা গরুর গোস্ত যেভাবে রাস্তায় রাখে ভাগ দেওয়ার জন্য, ওইভাবে রাস্তায় সবাই রাখছে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু একদিন হবে। সময়কে মূল্যায়ন করে। যে কোনো টাইমে পরকালের ডাক চলে আসতে পারে। এখানে বসে আছেন, এমনও হতে পারে কালকে সকালবেলা আপনার জন্য সকালও হতে পারে, পরকালও হতে পারে। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকেই যার যার হায়াতকে যথাযথ মূল্যায়ন করে আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, রাত তো একটু বেশি হয়েছে, তাই না? খুব বেশি হয় না, অল্প একটু বেশি হয়েছে। তা আপনাদের কি কথা শোনার মতো মন মানসিকতা আছে? মাশাআল্লাহ, ভালোই তো দেখে আছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। দেশ স্বাধীন না হলে হয়তো আমি আয়না ঘরে চলে যেতাম, কারণ আমি তো জুমা পড়াই 12 কুতুবের আড্ডাখানায় মতিঝিলে। ওখানে ডিজিএফআই, এনএসআই, প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা জুমা পড়ে। আমাকে একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি কই, আমি সহজ সরল মানুষ, ওয়াজ করি মাটির নিচের আসমানের উপরে, আমার নামও দিয়ে আন্দায় দিচ্ছেন ভিতরে, কহ আপনার নামও আছে। তা আমি বললাম কত নাম্বারে? কয় 53 নাম্বার। পরের দিন দেখলাম পত্রিকায় আমার নামও মাশাআল্লাহ 116-র ভিতরে 53 নাম্বারে আছে। তো সে আমাকে বলল, হুজুর আপনারা হুজুরেরা গুতাগুতি করেন, ঠেলাঠেলি করেন, খোঁচাখুচি করেন সাধারণ জিনিস নিয়ে, মিলাদ নিয়া, আমিন নিয়া,
কে দোয়া করে কে করে না, এই নরমাল বিষয় নিয়ে আপনারা পরস্পরের ভিতরে ভেদাভেদ তৈরি করেন, কিন্তু আল্লাহর দুশমন যারা, তারা আপনাদের সকলকে এক চোখে দেখে। তা আমি বললাম, দেখেন আমার লিস্ট আপনাদের হাতে, আর আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে। তো সে বলল কেমনে? আমি বললাম, সৈয়দ আশরাফ সাহেব কোথায়? এত কবরে, শ্বশুর বাড়ি গেছে না? কোথায় মতিয়া চৌধুরী? কবরে পড়ে আছে। কোথায় আওয়ামী লীগ বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তারা? অনেকেই কবরে চলে গেছে, কেউ ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে পালায় বেড়াইতেছে। এক একজনের জীবন এক এক ভাবে কাটতেছে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর, মৃত্যু একদিন হবে, এটার থেকে কেউ বাঁচতে পারবে না। হয় ধরা খাবে দুনিয়ায়, না হয় ধরা খাবে কবরে। এজন্য আমি প্রতি মাহফিলেই বলি, ভাই পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করেন। মিষ্টি কথা বলে কাছে এসে হাসি মুখে কেমন আছেন বলে আবার পিছনে গিয়ে দুইটা বাঁশ দিবেন, এটা মোটেও ঠিক না। পারলে উপকার করেন, আল্লাহ আপনার উপকার করবেন। যদি ক্ষতি করেন, এক চামচ দিবেন, আপনার রব অপেক্ষায় থাকেন। আপনার রব আপনাকে পিছন থেকে আরো 10 জন আপনাকে শায়েস্তা করার জন্য দাঁড় করায় দিবে। কামা দাদিনু তুদানু, যেমন কর্ম তেমনই ফল, তেমন ফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মুমিনরা ভালোই থাকে, সবাই ভালো থাকতে পারে না। যাদের দিল ভালো তারা ভালো থাকে। দিল ভালোওয়ালা ব্যক্তিরা সব সময় ভালো থাকে। যাদের অন্তরে হিংসা, অহংকার, অন্যের দোষ তালাশ করা, মানুষের হক নষ্ট করা, তারা কখনোই ভালো থাকতে পারে না। বিশ্বাস করেন, পারে না। ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিরা সব সময় ভালোই থাকে। 1000 কোটি টাকার মালিক কেমন আছেন? চেহারা কালা কইরা কয় না, এখনো ব্যাংকওয়ালারা লোন পাইবে 3 কোটি টাকা। আবার রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়ির ড্রাইভার, শ্রমিক কেমন আছেন? টং দোকানদার, এরপরে ক্ষেত খামারে কাজ করে, হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ, রব আমাকে ভালো রাখছে। বলেন, ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় অনেক কথা বলি, কিন্তু আজকে বলবো না, যেহেতু রাত একটু বেশি। এজন্য আমি খুব সহজে সংক্ষেপে একজন ব্যক্তির জীবন আদর্শ নিয়ে কিছু কথা বলবো, যাকে ফলো না করলে আপনার পুরো জিন্দেগি নষ্ট হয়ে যাবে। যাকে আপনি নেতা হিসাবে না মানলে আপনি দুনিয়ায় ধরা খাবেন, মরার পরেও ধরা খাবেন। তিনি হলেন আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে চিনে তার খুশনসিব, তার কপাল ভালো। যে নবীকে চিনে না তার কপাল খারাপ, তার উচিত কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া। যে রাসূলকে চিনে না তার জীবনে কি আছে বলে? ওই ব্যক্তির জীবন ব্যর্থ জীবন, ওই ব্যক্তির জীবন অভিশপ্ত জীবন, যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও রাসূলকে চিনে না, রাসূলের আদর্শ মানে না। নেতার আদর্শ বাস্তবায়নের জন্য 3 হাত পায়ে উঠে নামে, আর রাসূলুল্লাহর আদর্শ দেখলে তার মাথা গরম হয়ে যায়। এই দেশ অনেক ভাবে শাসন হয়েছে, কেউ রাগ করবেন না। রাগ করলে কি, না করলে কি, তা আমার কি? আমি তো জুমার দিন 11,000 মুসল্লির সামনে ওপেনে এই কথা বলি, তা আপনার রাগ আমার কিছু যায় আসে না। এই দেশ অনেক ভাবে শাসন হয়েছে। আল্লাহর একটা নাম হইল যে রব্বুল আলামিন রহিম, তিনি অতিশয় দয়ালু। তার একটা চরিত্র, তিনি বান্দার দোষগুলা গোপন রাখতে ভালোবাসে। তিনি চায় না কোনো মানুষকে আল্লাহ রাস্তায় উলঙ্গ করুক, এটা আল্লাহ চায় না। তিনি চায় না কোনো মানুষ তার গোপন কৃত কর্মের কারণে বেইজ্জতি হোক, এটা সে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, আপনার উম্মতেরা অনেকেই নামাজ পড়বে না, অনেকেই ইসলাম মানতে চায় না, তারপরও তাদেরকে আমি ধরবো না। শর্ত একটা, যদি তারা একটা বার বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি একবার বলে আল্লাহ মাফ করে দেন, ভুল হইছে, ক্ষমা চাই। রাসূল আপনি জানায় দেন, ইকুকুমান আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কেউ যদি তওবা করে, বাবা হোক, ছেলে হোক, নারী হোক, পুরুষ হোক, কেউ যদি
তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, আল্লাহর রাসূল বলেন শিক্ষক হোক, ছাত্র হোক, মা বাবা হোক, সন্তান হোক, প্রত্যেকেই যদি গোপনে তওবা করে আর যদি বলে রব আমার ভুল হয়েছে মাফ করে দেন, আল্লাহ বলে নবী আপনি জানায় দেন একেবারে নিষ্পাপ বানায়া তারে কবরে নিব। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা, কষ্ট হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইশার নামাজের পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ রহমত, বলেন রাসূলুল্লাহ কি আমার জন্য আপনার জন্য রহমত, তার উসিলায় আমরা এখনো বেঁচে আছি। আবু হুরায়রা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। ইন দি মিন টাইমে খেজুর গাছের কিনারায় একজন নারী দাঁড়ায় বলতে আছে, ইয়া আবু হুরায়রা তাল, আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী আমি একজন পুরুষ, তোমার আমার মাঝখানে শয়তান তৃতীয় পক্ষ অবস্থান নিবে, বেশি কাছে যাওয়া যাবে না। আবু হুরায়রার মতো সাহাবী সে ভয় পাইতে আছে না জানি শয়তান আমারে চেপে বসে। আল্লাহু আকবার, ফাঁকে থাকো, দূর থেকে যা বলার বলো। এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর জবান থেকে অসংখ্য হাদিস মুখস্থ করছো, তোমার মর্যাদা নবীর কাছেও বেশি, রবের কাছেও বেশি। আমি এমন একটা কেসের আসামি যা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করলেই তো হয়, কারণ রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করো নিষ্পাপ হয়ে যাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে খাবার বুঝি আমারে ধিক্কার দেয়, বিছানায় ঘুমাইতে গেলে একই তো অন্ধকার, না জানি কবর আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়, ভয় লাগতেছে কোন সময় না জানি আমার প্রাণ বায়ুটা বের হয়ে যায়। এরে আবু হুরায়রা এমন একটা পাপের গাঁটটি মাথায় নিছি, দিলটা নরম করে দেন। তানবীহুল গাফিলিনে আসছে, এমন একটা পাপের বোঝা মাথায় নিছি, আল্লাহু আকবার, গাঁটটি অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া ভয় করে না জানি কখন আমার জীবনে কি হয়ে যায়। আবু হুরায়রা বলতেছে, কি পাপ করলা, আস্তে করে বলো, কেউ যেন না শুনে। বলে, আবু হুরায়রা আমার এক ফ্রেন্ডের সাথে আমি গোপনে জিনা করছি, জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তখনকার সময় তো এত প্রযুক্তি ছিল না, তখনকার সময় তো এত মেডিসিন ছিল না যে বাচ্চা চাইলেই নষ্ট করা যায়। আবু হুরায়রা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে আমি হত্যা করেছি, এখন আমার কি উপায় হবে? আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা। ও মাহমুদুল হাসান সাবধান, তোমার কবরে তুমি যাবা, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার নেতা নেত্রী দল কবরে যাবে না। তোমার হিসাব তুমি মিলাও, তোমার চিন্তা তুমি করো, আর একজনের চিন্তা কইরা চুল পাকায়া লাভ না। তোমার চিন্তা তুমি করো, তোমার তো মরা লাগবে, তোমার কবরের প্রস্তুতি তুমি গ্রহণ করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা যারা পরিমাণ পাপ করলে যদি রব্বুল আলামিন ধরে, তো বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনার কি উপায় হবে আমার? আবু হুরায়রা ধমক দিয়া বলল, সাবধান, যে অপরাধ করলা এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, আল্লাহর আযাব এবং গজবরে ডরাও, আমি জানি না তোমার কি হবে। বলার সাথে সাথে মহিলাটা ভয়তে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, চিন্তায় পড়ে গেছে, রাসূলুল্লাহ জীবিত আছে, কেন আমি ডাইরেক্ট তারে ফতোয়া দিলাম। চলে গেল রাসূলের দরবারে, ইয়া বলল, গো আল্লাহর হাবিব, একজন নারী গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারে হত্যা করছে। আল্লাহর রাসূল বলল, তুমি কি বলেছো? বলে, আমি বলছি তুমি বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও।
পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সারাদিন ঘরে বসে নবী বানায় দিছে। দোয়ার কি দাম, এই জন্য চিপায় চাপায় বইয়া ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে দোয়া করেন, মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে চাইয়েন। ওয়াইদা সামতা ফাসআলিল্লাহ, যারা চায় তাদেরকে আল্লাহ ফিরায় না, চাইতে হয় গোপনে আল্লাহর কাছে। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ দুইটা সন্তান দিলেন, ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করলেন রবের দরবারে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আপনি আমার দুইটা সন্তান দিয়েছেন, একটার নামে ইসমাঈল আর একটার নাম ইসহাক। আল্লাহু আকবার বলেন, আপনি সন্তান দিয়েছেন আমার। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য নবী দুনিয়াতে আসছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে বংশের বিস্তার, শত শত পয়গম্বর আল্লাহ তার মাধ্যমে পাঠাইছে। কিন্তু ইসমাইল নবীর বংশে কোনো নবী আসে না। আল্লাহ এমন নবী পাঠাবো সব নবীর সরদার হবে। আল্লাহ তাআলা ইসমাইল নবীর বংশে একজন নবী পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার মদিনা কাতাজেদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আল্লাহর নবী বলেন, আমি এমনি এমনি দুনিয়ায় আসি নাই। ইব্রাহিম নবী আমাকে পাওয়ার জন্য দোয়া করেছে, আমাকে আনার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছে। আল্লাহু আকবার। আপনারা কি ঘুমায় গেছেন? কে কে ঘুমাইছেন হাত তুলেন। বাস বাস হইছে হইছে হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সজাগ আছেন তো? থাকবেন আর 15-20 মিনিট। আমার আলোচনা তো শেষ করতে একটু সময় লাগবে। এখন যদি আপনারা চলে যান তাহলে তো ভালো লাগবে না আমার কাছে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত থাকার তৌফিক দান করুন। একদম গোড়ার থেকে আসতেছি, অনেক টাইম লাগবে, থাকবেন তো? আপনার আমার প্রিয় নবী এমনি এমনি আসছে না দোয়া কইরা আনছে? সবাই বলেন, দোয়া কইরা আনছে। সেই দোয়া কোরআনে আছে না নাই? তা আপনি দোয়া করেন, আল্লাহ আমার বংশে ওই যে দরবেশ বাবার মতো কোনো ভণ্ড বাড়াইও না, আমার বংশের ভিতরে দুর্নীতিবাজ হারামখোর কেউরে পাঠাইও না, আমার বংশে কোরআনের দায়ী পাঠাবা। এই দোয়া করবে। দোয়া করতে হয় আল্লাহর কাছে। সব নবীরা আল্লাহর কাছে দোয়া করছে। প্রিয় ভাইরা আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, যেই নবী সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। আপনি আমি এখনো বেঁচে আছি রাসূলুল্লাহর দোয়ার বরকতে। এত পাপ করি তারপরও তো চেহারাটা সুন্দরভাবে মানুষের সামনে দেখাই আমরা। বিশ্বাস করেন, আগের যুগে মানুষ পাপ করলে চেহারা আল্লাহ নষ্ট করে দিত, রক্তের বন্যা লাগায় দিত, গজব দিয়ে মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিত, সংকীর্ণ করে দিত। আল্লাহর রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের এমন কোন গজব দিয়েন না যার কারণে তারা বানর হয়ে যাবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আমি জানি আমার উম্মত পাপ করবে, তারপরেও তাদেরকে আপনি দুনিয়ায় চেহারা বিকৃত করিয়েন না। আল্লাহু আকবার। মক্কার বেঈমানেরা একদিন আল্লাহ তাআলাকে নিয়ে উপাস্য করে, উপহাস করে, বিভিন্ন রকম গালাগালি করে। ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়েছেন। বুখারী শরীফে আছে, একজন কাফেরের নাম হলো আস ইবনে ওয়াইল। সে বলতে আছে, কই তোমার আল্লাহরে তো আমরা গালি দেই, আল্লাহ তো কিছুই কয় না। রব্বুল আলামিন ওই সময় কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, ওগো নবী আপনি জানায় দেন, আমি তাদেরকে ধরতে চাই, শাস্তি দিতে চাই, একমাত্র আপনার সম্মানার্থে তাদেরকে আমি ধরি না। আল্লাহু আকবার বলেন। একমাত্র আপনার কারণে এদেরকে আমি ছেড়ে দিয়েছি। এবার রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমি মারা গেলে আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরা যদি পাপ করে, খারাপ কাজে লিপ্ত হয়,
এরপরে তারা যদি গোপনে একটু ইস্তেগফার করে, তওবা করে, আমি রব তাদের উপর থেকে গজব আর বালা মুসিবত দূরে সরায় দিব। তাহলে এই উম্মতের প্রতি রাসূলুল্লাহ কি পরিমাণ রহমত, আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী পশু পাখির জন্য রহমত, আল্লাহর নবী আসমান এবং জমিনের জন্য রহমত, আল্লাহর নবী বাচ্চার জন্য রহমত, বৃদ্ধদের জন্য রহমত, মহিলাদের জন্য রহমত, এমনকি বিধর্মী হিন্দুদের জন্য রহমত। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি ছোটকে স্নেহ না করে, আদর না করে, ভালোবাসা না দেয়, আর বড়দেরকে যদি সম্মান না করে, সে আমার উম্মত না। আল্লাহু আকবার। তার মানে বাচ্চারা মসজিদে যাবে, ধমক দিতে পারবেন না, গালাগালি করতে পারবেন না। আপনার নামাজ কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু বাচ্চা অবশ্যই যদি সিজদা দেয়, তার নেকি তার মায়ের আমলনামায় পৌঁছে যায়। হযরত ওমর বলেন, যেই মসজিদে বাচ্চারা আসে না, ওই জাতির জন্য সামনের দিনগুলো অন্ধকার হবে। কারণ বর্তমান বাচ্চারাই হবে আগামী দিনের তারা ভবিষ্যৎ, তারা আগামীর দিনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এজন্য বাচ্চারা মসজিদে যাবে, তাদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন, ধমক দিবেন না। প্রায় দিন আমি ফজরের নামাজ ধানমন্ডিতে পড়ি। তাকওয়া মসজিদে ফজরের নামাজের জন্য যখন ঢুকি, বিশ্বাস করেন প্রথম কাতারে দেখি 6-7 এর বাচ্চারা দাঁড়ায় থাকে। প্রচন্ড শীত, ঠান্ডায় কিছুই দেখা যায় না, কুয়াশার ভিতরে অলি গলি কুয়াশার কারণে একেবারে অন্ধকার হয়ে যায়। তারপরও দেখি ফজরের টাইমে প্রথম কাতারে বাচ্চারা দাঁড়ায় থাকে। আমি 2-1 জনকে প্রশ্ন করলাম, প্রথম কাতারে বাচ্চারা কেমনে আসে? এই শীতের ভিতরে ইয়ন প্রাপ্ত যুবকদেরকেই তো পাওয়া যায় না। মসজিদের খাদেম জবাব দিল, হুজুর, যাদেরকে প্রথম কাতারে দেখতেছেন এদের মা বাবারা নামাজি, এদের বাপ মসজিদে আসে, এদের মা ঘরে নামাজ পড়ে। মা যখন ঘুম থেকে জাগে, তখন বাচ্চাকে ঘুম থেকে জাগায়া দেয়। আর এমনও শিক্ষিত মুসলমান মা বাবার আছে, কপাল এত খারাপ, এদের জীবন কি হবে আল্লাহই ভালো জানে। কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, স্কুলে না গেলে ধমক দেয়, নামাজে না গেলে ধমক দেয় না। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করে, পরীক্ষায় যদি নাম্বার ভালো না পায়, ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসায়, কসম আল্লাহর এর অর্ধেক নামাজের ব্যাপারে শাসন করে না। এই ছেলে মেয়ে বড় হওয়ার পর শিক্ষিত হবে, কিন্তু পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। আর যেই সন্তান সকালবেলা ফজরের নামাজ দেখবে, নিজে নামাজ পড়বে, কোরআন চিনবে, আল্লাহ চিনবে, রাসূল চিনবে, ওই ছেলে মেয়ে বড় হওয়ার পর ডিসি হবে, এসপি হবে, আইজি হবে, ডিআইজি হবে। কসম আল্লাহ, টেবিলের নিচ দিয়া গরিবের রক্ত চুষে ঘুষের বান্ডিল পকেটে নিবে না, নিবে না। এজন্য ধরতে হবে প্রথম হাসরের ময়দানে মা বাবাদেরকে। আল্লাহ কোরআনে অগ্রিম জানায় দিছে, বিচারের ময়দানে সন্তানকে আল্লাহ দাঁড় করাবে, মা বাবাকেও দাঁড় করাবে। আল্লাহ বলবে, ও সন্তান, ফজরের নামাজের টাইমে তোমারে মসজিদে দেখি নাই, কিন্তু কোচিং এ ঠিকই তুমি শীতে দৌড়াইছো। আল্লাহ ডেকে বলবে, ও কন্যা সন্তান, ফজরের টাইমে তুমি নামাজ পড়ো নাই, কিন্তু ফজরের আজানের টাইমে তুমি প্রাইভেটে যাওয়ার জন্য শীতের ভিতরে প্রিপারেশন নিয়েছো। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এ কথাও সত্য। কিয়ামতের ময়দানে সন্তান ডাইরেক্ট মা বাবারে দেখায় দিবে, দয়ার মালিক আল্লাহ দুনিয়া কিছুই ছিল না, অল্প দিনের দুনিয়ায় পাঠাইছিলেন, অথচ আমার আব্বা আম্মার দোষ, আমার কোনো দোষ নাই। কারণ বাবার পকেটের টাকায় আমি কোচিং এ গেছি, প্রাইভেটে গেছি, বাবার পকেটের টাকায় আমি খাইছি, বাবার পকেটের টাকায় আমি খাটে ঘুমাইছিলাম, আমার দোষ নাই, দোষ আব্বা আমার। এবার সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না
أضلون السبيلا আয় আল্লাহ আপনি আমার আব্বা আম্মারে ধরেন। এরপরে বলবে ধরার পরে আমি কি করব? সন্তান বলবে আতিহিম দুইফাইনি মিনাল আযাব, নরমাল আযাব দিলে হবে না, শক্ত আযাব আল্লাহ দেন। আমি একজন বাবার সন্তান, আমরা 3 ভাই। আলহামদুলিল্লাহ বাবাই ঠগে নাই, আমিও ঠগি নাই, আমরা ঠগি নাই। বাবারে দেখতাম সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি দেরি করে মসজিদে যাইতাম, বিশ্বাস করেন পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত, একটাও কম নাই। কিন্তু বাবার প্রতি সম্মান শ্রদ্ধা বিন্দু পরিমাণ কমে নাই। আল্লাহর ওয়াদা, যেই মা বাবা ছেলে মেয়েদেরকে রব চিনায়, নামাজ চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, ওই ছেলে মেয়ের কলিজার ভিতরে মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। শিক্ষিত এলাকার মুসলমানেরা শুনে নেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ইস্তেগফার করে গোপনে তওবা করে, আমি রব তাদেরকে বড় বড় আযাব থেকে বাঁচায়া দিব, তাদেরকে আমি বেইজ্জতি করব না। জীবনে আপনি কত অপরাধ করলেন, যদি একটা ফাঁস করে দেয় নিজের ঘরে চেহারা দেখাইতে পারবেন না, বাচ্চার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না, বাচ্চা বাপ বলে ডাকবে না। কত অপরাধ আপনার জামার ভিতরে লুকিত আছে, কত অপরাধ আমার এই জামার ভিতরে গোপন হয়ে যাবে। মুশরিকদের কাতারে তোমার নাম চলে যাবে। পৃথিবীর সব কিছু রব সহ্য করে, কিন্তু রবকে বাদ দিয়ে পীর বাবারে সিজদা করলে এটা রব সহ্য করে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলে এটা রব সহ্য করে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ বলেন, কাউকে আমি আল্লাহ সন্তান দেই, কাউকে দেই না, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একটাও দেই না। বলেন, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ নিজে বলেন, খবরদার যার ছেলে মেয়ে হয় না তাকে গালাগালি করিও না, কারণ আমি এমন রব, আমি অনেক সময় নবীকেও ছেলে মেয়ে দেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক আমার তো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা সন্তান দান করেন, নেককার সন্তান। কথা আছে না, বেয়াদবির চেয়ে গায়রা হাজিরা থাকা ভালো, দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। 5-6টা ছেলে মেয়ে গাঁজাখোর, মদখোর, হারামখোর, দুষ্ট হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো, অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে আমি সন্তান দেই ছেলে, কাউকে দেই মেয়ে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? এটা আল্লাহ বলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে। অনেক মানুষ আছে সন্তান চায় আল্লাহর কাছে, কিন্তু ঠিক মতো চাইতে পারে না। আল্লাহর কাছে সন্তান চাবেন, এই শিক্ষাটা ইব্রাহিম নবী আপনাকে দিয়েছে। বর্তমান যুগের বাতাস বড় ভয়ঙ্কর বাতাস, পশ্চিমারা আমাদের দেশটাকে শেষ করে ফেলাচ্ছে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নামের দুশ্মন রাষ্ট্ররা, তারা তাদের জি বাংলা, কিরণমালা, স্টার জলসা দিয়া এই সমাজকে নষ্ট করে ফেলাচ্ছে। অতএব আপনার ছেলে মেয়ে ভালো হতে পারে, খারাপও হতে পারে, আল্লাহর কাছ থেকে ভালো ছেলে মেয়ে চাইয়া নিতে হয়। ইব্রাহিম নবী চাইছে আল্লাহর কাছে,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যদি ছেলে মেয়ে দাও তো নেককার দিও, আজে বাজে ছেলে মেয়ের দরকার নাই। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত হলো আমার কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বলেন চাইতে হবে কার কাছে? আল্লাহর সিদ্ধান্ত হলো চাইবা দিব, এমন ভাবে চাবা যেন আমি তোমাকে দিয়ে দিই, এমন ভাবে চাবা যেইভাবে নবীরা চেয়েছে। ইব্রাহিম নবী ওই সময় চাইলে বাবা আদম নবীর দরবারে গিয়া কপাল দিয়া সিজদা দিয়া সন্তান চাইতে পারত। আদম নবীর মাজারে গিয়া কপাল ঠেকায়া সন্তান চাইতে পারত, কিন্তু চায় নাই। বলেন তিনি চেয়েছেন একজনের কাছে যিনি মহাপরাক্রমশালী স্রষ্টা, তিনি হলেন কে? সন্তান চাইছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা সন্তান দিছি, কোন সাধারণ সন্তান না, যেই সন্তানকে আমি নবুয়তিও দান করেছি। ইব্রাহিম নবী যখন আল্লাহর ঘর বানাবার জন্য বাইতুল্লাহে গেলেন, আল্লাহ অর্ডার করলেন আমার ঘর বাইতুল্লাহে বানাও। ইব্রাহিম নবী অনেক লম্বা ছিল, স্বাস্থ্য অনেক সুন্দর ছিল, পরীক্ষিত একজন পয়গম্বর। তার জীবনে ঝড় তুফান কম আসে নাই, এমনকি ঈমানের পরীক্ষা দিতে গিয়া জালেমরা তাকে উলঙ্গ করেছে। পৃথিবীর একজন পয়গম্বরকে জালেমরা উলঙ্গ করেছে, বিবস্ত্র করেছে। আল্লাহর রাসূল বলেন আউয়ালু ইউকসারু আলাইহিমুল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পোশাক পরায়া প্রথম তাকে ধন্য করবে। কারণ তিনি একজন পরীক্ষিত নবী। আল্লাহ অর্ডার করলেন বাইতুল্লাহ বানাও। এবার তিনি বাইতুল্লাহ বানাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উপরে উঠতে পারে না, কারণ খানায় কাবা তো অনেক উঁচা, অনেক উঁচা। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি যেহেতু একা কুলাইতে পারো না, যাও তোমার সন্তানকে তোমার সাথে সহযোগী হিসাবে যোগাইল্লা বানায়া দিছি। তোমার ছেলে তোমার সাথে সহযোগিতা করে। আর আপনি যদি আপনার পোলারে কোন যাও মসজিদটা ঝাড়ু দিয়াও, পোলায় কি ঝাড়ু দেবে? তবে তুমি গিয়ে দিয়াও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলল আসো সন্তান, আল্লাহর ঘর আমি একা বানাইতে পারি না, তুমি আমার সহযোগী হও। আল্লাহু আকবার। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে নিজের হাতে বাইতুল্লাহ নির্মাণের জন্য যখন ফুল প্রিপারেশন নিলেন, আল্লাহ তাআলা সন্তান এবং বাবাকে এমন ভাবে কবুল করলেন, যখন ইব্রাহিম নবী দেখলো যে ছেলের সহযোগিতা দিয়েও আমি বাইতুল্লাহ বানাইতে পারি না, এবার রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিয়েছে, তার নাম হলো মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহ যদি যান দেখবেন জান্নাতের দুইটা জিনিস দেখা যায়, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম ওই পাথরটা ইব্রাহিম নবী দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছে, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো সেই পাথরে পড়ে আছে। ওটা হলো জান্নাতি পাথর, লিফটের মতো। আল্লাহ অর্ডার করছে ইব্রাহিম তুমি যেভাবে বলবা পাথর সেভাবে তোমার কথা শুনবে। এবার বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ অর্ডার করলো ইব্রাহিম ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, তুমি আযান দাও, মানুষগুলা আমার ঘরের দিকে আসবে, আয়েশা তাওয়াফ করবে। ইব্রাহিম বলে আল্লাহ আমার আওয়াজ শুনবে তাকে? জনবিচ্ছিন্ন একটা এলাকা, মানুষ নাই, গাছপালা তরুলতা, বাঘ ভাল্লুক বাস করে। আল্লাহ বলে ইব্রাহিম আমি যা জানি তুমি তা জানো না, তোমার কাজ হলো আওয়াজ দেওয়া, আমার দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া। চেষ্টা করো, একাই চেষ্টা চালিয়ে যাও। আপনাকে একাই হকের পক্ষে লড়তে হবে। কে থাকবে কে থাকবে না দেখার বিষয় না, কোরআনের রাজ কায়েম করতে আপনাকে একাই ময়দানে থাকতে হবে। আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম তুমি আযান দাও,
মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এবার ইব্রাহিম নবী আযান দিল। আল্লাহর রাসূল বলেন তার আহ্বানে, তার ওই ডাকে যারা একবার সাড়া দিয়েছে তাদেরকে রব্বুল আলামিন জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করবে। এবার আযান কমপ্লিট হয়ে গেল। এবার রব অর্ডার করলেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি আমার ঘরটারে সুন্দর করে ঝাড়ু দাও, ক্লিন করো, ফ্রেশ করো। যারা মসজিদ কমিটি আছেন, যারা কমিটির বাইরে আছেন, দাম দেখাইয়েন না, হেডাম দেখাইয়েন না, মাঝে মাঝে মসজিদ গিয়ে নিজের হাতে ঝাড়ু দিয়েন। আসতে বলবেন না, জোরে বলেন। আমার তো বাড়িতে নিজের টাকায় একটা মসজিদ বানাইছি আল্লাহর দয়ায়, নিজে গিয়া মাঝে মাঝে ঝাড়ু দিই। কি হয়, সম্মান তো আল্লাহ কমায় না। যে ব্যক্তি রবের ঘর ঝাড়ু দিবে, রব ওই ব্যক্তির কলবকে পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে পুরাবে না, কারণ সে রবের ঘর পরিষ্কার করে। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার ঘর পরিষ্কার করো। এবার ইব্রাহিম নবী আল্লাহর ঘর পরিষ্কার করার পর ইব্রাহিম নবী এবার খানায় কাবা বাইতুল্লাহরে আবেগ ভরে জড়ায় ধুইরা চোখের পানি ছেড়ে দোয়া শুরু করলেন। আল্লাহু আকবার। নতুন একটা ভালো কাজ করলে মানুষের আবেগ কাজ করে। আল্লাহর ঘর নিজের হাতে বাপ বেটা মিলে বানাইছে, আবেগ কাজ করতেছে। এবার বাইতুল্লাহরে জড়ায় ধইরা কাঁদতেছে, ও মালিক তুমি আমার দ্বারা তোমার বাইতুল্লাহ নির্মাণ করাইছো, এটা আমার ক্রেডিট না, হাযা মিন ফাদলি রব্বি, এই দয়া অনুগ্রহ কার? এবার বাইতুল্লাহরে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে একটা দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, সেই দোয়াটাও রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও মালিক আল্লাহ, তোমার ঘর বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, রক্ত পানি করে ঘাম ঝরায়া তোমার ঘর বানাইছি। অতএব তোমার কাছে আমি একটা দোয়া করি, তুমি আমার বংশের ভিতরে আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে একজন রাসূল পাঠাও। আল্লাহু আকবার। দোয়ার স্টাইল কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আমার রব, তুমি আমার বংশের ভিতরে নেফাকি পাঠাইও না, আমার বংশের ভিতরে খারাপ মানুষ পাঠাইও না, আমার বংশের ভিতরে একজন রাসূল পাঠাও যে তোমার কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে। আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে জ্ঞান দান করবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাগুলো পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়াটা এমন ভাবে কবুল করেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইব্রাহিম নবীর সন্তান। বলেন ইব্রাহিম নবীর সন্তান কয়টা? জোরে বলেন। দুইটা। ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সন্তান দিছে একটা দেয় নাই, হাজেরার ঘরেও একটা, সারার ঘরেও আরেকটা দিছে। দুইজনকে আল্লাহ খুশি রাখছে। মজার বিষয় হলো এই দুইজনকে আল্লাহ নবুয়তিও দান করছে। যাও ছেলে না, ব্যাখ্যা শুধু দুনিয়া না, কবর বালা মুসিবত দূর করার মেডিসিন হলো আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করা। 5টা মিনিট টাইম নিলাম, একেবারেই ঘড়ি ধরা। আব্বা আম্মার জন্য এমন কোন সন্তান আছেন হুজুর, আব্বা আম্মার জন্য 1000 টাকা মাদ্রাসা দিল্লা বোর্ডিং এ ফালায় দিলাম, অথবা মাদ্রাসার জানলা দিয়া বাতাস আসে, বাচ্চাদের কষ্ট হয়, নাই কোনো মায়ের সন্তান, 1000 দিব। একটা লোক হাত তুলে আমাকে দেখাবেন এখানে আছেন কেউ দেওয়ার মতো? আপনি দিবেন? মাশাআল্লাহ। এ ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ খায়ের বরকত দান করুন। আর আছেন কেউ দেওয়ার মতো এখানে? পারবেন দিতে? হুজুর আমি 1000 টাকা, আল্লাহ অনেক টাকা আপনারা দিয়েছেন মাশাআল্লাহ। তারপরও দোয়ার আগে আগে যদি কেউ থাকেন দিতে পারবেন। আছেন এখানে যারা বসা আছেন, কেউ পারবেন? হুজুর আমি 1000 টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, ফালায়া দেন। এটা মনে করবেন যে এটা পইরা গেছে গা, দেখবেন কোন দিক থেকে আল্লাহ ফসল বাড়ায়া দেয়। সবই তো আল্লাহর খেলা। আছেন কেউ দেওয়ার?
আপনি 1000 দিবেন, দেন দিয়ে দেন, কোনো টেনশন নাই। কত টাকা আয় আর যায়, চায়ের দোকানে, পানের দোকানে, ঘরে বাইরে, চিকিৎসায়, টেস্টে প্রচুর টাকা মানুষের ব্যয় হয়। 1000 টাকা যেহেতু আমি চায়ে ফেলাইছি, মুসাফির মানুষ দিয়ে দেন মাদ্রাসায়, ঠকবেন না ইনশাআল্লাহ। আছেন কে দেওয়ার মতো? ডানে বামে সামনে পিছনে নাই? দিবেন কেউ? মাইকেলা ভাই 500 টাকা, আল্লাহ খায়ের বরকত দান করুন। উঠা বসা করিয়েন না, যদি এই কয়জনও জান গাতে দোয়া মুকার লইয়া আপনি 1000 দিবেন, দেন 1000 দেন, লেখেন মুরব্বীর নামে 1000, আল্লাহ খায়ের বরকত দান করুন, আমিন বলেন। এখানে যদি 1 টাকাও আর দান না করেন, করিয়েন না, আপনার ইচ্ছা, কিন্তু দানের রাস্তা কখনোই বন্ধ রাখবেন না, কইরেন দান। দান এমন একটা জিনিস, এই বিষয়ে বয়ান করলে অনেক সময় লাগবে। শক্তিশালী পাহাড়, শক্তিশালী বাতাস, শক্তিশালী আগুন, ফাতামিদুল আরদ, ফাতামিদুল মা, ফাতামিদুল হাওয়া, ফাতামিদুল জীবান। রাসূলুল্লাহ বলেছেন, সব শক্তির উপরে যখন কোনো মানুষ দান করে, ওই শক্তিটা মহা শক্তিতে পরিণত হয়। এই জন্য দানের হাত কখনোই কৃপণতা করে গুটায় রাখবেন না, দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন দেওয়ার মতো? পারবেন দিতে কেউ? আপনারা অনেকেই দান করেছেন, মা বাবার জন্য 500 টাকা দিয়েছে ক্যামেরাম্যান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ খায়ের বরকত দান করুন, মা বাবার কলিজা ঠান্ডা বানাক, আমিন বলেন। মা বাবার জন্য ব্যয় করলে কখনোই কমে না, মা বাবার জন্য মুক্ত হস্তে ব্যয় করবেন। সামর্থ্য থাকলে একটা এসি লাগায় দেন, মা বাবা যেন শেষ বয়সে আরাম করে। আপনি যেই বিছানায় ঘুমান, কোন কাঠের বিছানায় ঘুমান, কত দামি খাট, আপনার খাটের চেয়ে দামি খাট যেন মায়ের খাট হয়। জি, আপনি যেই পজিশনে থাকেন, যেই ঘরে থাকেন, যেভাবে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করেন, আপনার চেয়েও যেন আপনার মা বাবার জীবন আরো উন্নত হয়। আপনার পরনের পোশাকের চেয়ে বাবার পোশাকটা যেন দামি হয়। আপনি যেখানে খান, খাওয়ার ঘরটা যেন আপনার চেয়েও আপনার বাবার খাওয়ার ঘরটা আরো সুন্দর হয়। মা বাবার প্রতি কেয়ারফুল হন, রবের রহমত অনবরত আপনার দিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ খ্রিস্টার জন্য রাত্রিবেলা চোখের অশ্রু যায় নামাজে ধরায়, আছে না নাই? এক একজন এক এক ভাবে কান্দা লাগবি, কোনো ছাড় নাই। যে যেমনে কান্দো কান্দা, রবের সিদ্ধান্ত কান্দতে হবে। কেউ দুনিয়ার জন্য, কেউ আখিরাতের জন্য, কান্দতে হবে। আল্লাহর হাবিব এবার ডাক দিয়েছে, মা ইউবকিকা ইয়া দাহিয়াতুল কলবি, কি হয়েছে, কেন কাঁদো? ইসলাম গ্রহণ করেছো, রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, স্পষ্ট কথা, যারা কালেমা পড়ে মুসলমান হয়, অতীতে যত পাপ করুক সবগুলা গুনাহ মাফ করে দিয়েছেন কে? ক্ষমা তুমি, তোমার তো আর কোনো পাপ নাই। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার কেউ কি আল্লাহ মাফ করছিনি? কয় হ্যাঁ মাফ। এটাও কি সম্ভব? বলে 100% সম্ভব। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন একটা অপরাধ করছি, এই অপরাধের শাস্তি আমি তো পাইতেছি গোপনে গোপনে। এখন ওই পাপ আল্লাহ কি মাফ করছি কিনা? কি করছো? বলে, নিজের হাতে নিজের বাচ্চাটারে জিন্দা দাফন করছি। আল্লাহর নবী বলল, আমারে ঘটনা শোনাও। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তার অতীতের যত বড় পাপ থাকুক সবগুলা পাপ মাফ করে দেয় কে? আল্লাহ। যুবক ভাইরা, পায়ে হাত দিয়া বলি, বর্তমান যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মরে বেশি, স্ট্রোক করে যুবক মরে বেশি। হসপিটাল গুলায় গিয়ে দেখেন যুবকদের অভাব নাই। প্রায় যুবকরা আস্তে আস্তে ধুকে ধুকে কবরের যাত্রী হয়ে যাচ্ছে। আল্লাহরে ডরান, গোপনে রবের কাছে তওবা করেন। দুনিয়া ফাঁকি, দিবেন খাওয়াবেন সবাই খুশি, দিবেন না খাওয়াবেন না, ঘরের মানুষগুলাই চেহারা কালা বানায় ফিরে যাবে। এটাই বাস্তবতা। দাহিয়াতুল কলবি বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রাইখা যখন আমি শামে রওনা হয়েছি, ইয়ামেন, শাম, দামেস্ক, ইরাক, আফগান, এ সমস্ত জায়গায় সাহাবীরা ব্যবসা করত। যাইতে অনেক সময় লাগতো, আসতে অনেক সময় লাগতো। আমি যখন দেখলাম আমার স্ত্রী গর্ভবতী, তখন আমি বলেছি, যদি ছেলে হয় রাখবা, যদি মেয়ে হয় তাহলে রাখবা না, ওরে জিন্দা দাফন দিবা। আরবের একটা কুপ্রথা ছিল, কারো যদি মেয়ে হইতো তার চেহারা কালা হয়ে যাইত, আর ছেলে হইলে তারে যোদ্ধা বানাইতো বর্ডার পাহারা দেওয়ার জন্য।
পিছনের অতীত ইতিহাস এমন ছিল, বছরকে বছর যুদ্ধ লেগে থাকতো, ছেলেদেরকে পালোয়ান বানাইতো আর মেয়েদেরকে জীবন্ত হত্যা করত। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে বলে, যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে সেই ঘরে রব রহমতের বরকতের দরজা খুলে দেয়। আমার তো প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ, আমার বাবার প্রথম মেয়ে আলহামদুলিল্লাহ, বরকত এমন আল্লাহ বাড়াইছে, কোন দিক দিয়ে নিমু দিশা পাইতেছি না। আল্লাহু আকবার। মেয়ে হইলে মন খারাপ করতে নাই, কারণ বাবার দুর্দিনে মেয়েরাই বাবার পাশে থাকে। মেয়েদেরকে বেশি আদর করবেন, ওদের হাতে টাকা দিবেন, ঘরে গেলে খাবারের টোপলাটা মেয়ের হাতে আগে দিবেন। আল্লাহর নবী বলতে আছে তাহিয়াতুল কলবি, বলো সেই ইতিহাস শুনতে চাই। আমি আমার স্ত্রীকে শাসায় গেছি, কন্যা যদি হয় দাফন করবা, ছেলে যদি হয় রেখে যাবা, আমি গেলাম। দীর্ঘ পথ সফর করে ব্যবসায়িক কাজ কাম সেরে কয়েক বছর পর যখন আমি বাড়িতে আসছি, আসার পরে যেটা আমি শুনলাম, আমার বিবি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। মেয়েটা এত সুন্দর, চেহারা এত সুন্দর, শখ কইরা নাম রাখছে জামিলা। জামিলুন অর্থ সুন্দরী, বলেন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটাকে মা আদব কায়দা শিক্ষা দিছে। বাবার দিল শক্ত হতে পারে, কিন্তু মায়ের দিল কখনোই শক্ত হয় না, কারণ মায়ের দিলটারে নরম করে বানায় কে? আপনি যত অপরাধ করেন, বাবায় রাগ করে আর একদিকে ফিরে থাকতে পারে, ঘুমায় যাবে রাগ করে, কিন্তু মা একটু পর পর জানলা খুইলা তাকায় দেখে আমার সন্তান কই। কারণ মায়ের সাথে সন্তানের রক্তের টান আছে। মা তো পেটে রাখছে, মা বোঝা সহ্য করছে, নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা মেথরুনির মতো সাফ করছে। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলেন, আমি আসার পর দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চা দাঁড়ায় আছে। প্রথমে আমার বিবি আমার সামনে গিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ আমাদেরকে একটা কন্যা সন্তান দিয়েছে, দেখতে অনেক সুন্দর, রাগ করবা না, মন খারাপ করবা না, অনেকগুলা বাচ্চা হত্যা করেছো, এই মেয়েটারে হত্যা করা যাবে না। দাহিয়াতুল কলবি বলতে আছে, বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসো। ওগো আল্লাহর হাবিব, বাচ্চাটা যখন আমার সামনে আসছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। এত সুন্দর বাচ্চাটা, কচি হাত আমার গালের উপরে আস্তে করে লাড়া দিয়ে বলে, বাবা তুমি কেমন আছো? তুমি হয়তো কিছু খাও নাই, আম্মু তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এই শিক্ষাটা মা তার বাচ্চারে দিয়েছে, তোমার বাবার দিলটা যেন তোমার ব্যবহারে নরম হয়। এজন্য বাচ্চা এসে আমার সাথে সখ্যতা করে। এরপরে আমার মেয়েটা আমার শরীরের পাশে বসে বসে, গরমের দিন, আরবের গরম, তীব্র গরম, নিজের হাতে পাখা দিয়া বাতাস করে দেহ ঠান্ডা বানাইছে। কিন্তু আমার ভিতরে শয়তান চাপছে। আমার সিদ্ধান্ত, আমি এই বাচ্চাটারেও হত্যা করব। আমি আমার স্ত্রীর সামনে নাটকের হাসি দিয়া বললাম, বাচ্চাটারে সাজায় দাও, এত সুন্দর বাচ্চা, বন্ধু বান্ধব দেখাইয়া আনি। আমার স্ত্রী সরল মনে বাচ্চাটারে সাজায় দিছে। এরপরে আমার বাচ্চাও খুশি, বাবার সাথে তিনি সফরে যাবে। আমি গোপনে একটা বস্তার ভিতরে কোদাল ঢুকাইছি, বাচ্চা দেখে নাই, খুন্তিও ভরছি। এরপরে আমি ব্যাগ গুছাইয়া আমার সন্তানটারে নিয়ে আমি রওনা হইলাম অজানা এক গন্তব্যের দিকে। আরবের মানুষগুলা কত শক্ত ছিল। এরপরে আমি মেইন রাস্তা ওভারটেক করে চলে গেলাম আমি লোকালয়ের রাস্তার দিকে। আমার মেয়েটা হাঁটে আর বলে, বাবা কোথায় নিয়ে যাও? মরুভূমি, জঙ্গল, পাহাড় দেখা যায়, এত সুন্দর রাস্তা রেখে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি একটা কথা বলি না, চুপচাপ ছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম পাহাড় আর পাথর। এরপরে গিয়া দেখলাম মরুভূমি, সমতল। আমি আর দেরি করি নাই, আমার মেয়েটারে দাঁড় করাইয়া ব্যাগ থেকে কোদাল বের করে নিজের হাতে গর্ত খনন শুরু করেছি। যখন আমি গর্ত খনন করতেছিলাম, আমার কষ্ট হইতেছে, গর্ত খনন করতে আমার ঘাম বের হচ্ছে, ধুলাবালুগুলা আমার দাড়িতে লাগতেছে। আমি আমার মেয়েটাকে দেখছি কচি হাত দিয়ে আমার ধুলাবালুগুলা ঝাড়ু দিতেছে।
শুধু তাই না, নিজের হাত দিয়ে আমার ঘাম পরিষ্কার করে আর বলে, বাবা তোমার বুঝি কষ্ট হয়, কেন এই গর্ত খনন করো? ওগো আল্লাহর নবী, আর পরও আমার দিল নরম হয় না। আমি ওই গর্ত খনন করার পর আমি আমার মেয়েটাকে বললাম, দেখো গর্ত কেমন দেখা যায়। যখন আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে, আমি মেয়েটার দেহের উপরে এমন জোরে ধাক্কা মারছি, ধাক্কা মারার সাথে সাথে মেয়েটা উপরে নিচে পড়ে গিয়েছে। তখন আমার মেয়েটা বুঝতে পারছে, জাহিলি যুগের মানুষ আমার আব্বা, আমার মা যেটা বলছে যে তোমার বাবা কিন্তু সত্য দিলের মানুষ, কন্যা হইলে তোমার বাবা রাখবে না, তোমার ব্যবহার সুন্দর করে বাবার দিল জয় করো। এবার মেয়েটা বলতে আছে, এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই বুঝি আমার জীবনে বড় অপরাধ। তোমার পায়ে ধরছি, একটা বারের জন্য গর্ত থেকে আমাকে বাঁচাও। কিভাবে পারবা একটা জীবন্ত মানুষরে পুইতা ফালাইতে? জীবনে কোনোদিন তোমারে আমি আব্বু বলে ডাকবো না, ক্ষমা চাই। জীবনে কোনোদিন তোমারে আমি বাপ বলে পরিচয় দিব না, মাপ চাই। এরপরেও তুমি আমারে বাঁচাও। ওগো আল্লাহর নবী, আমার দিল নরম হয় নাই। আমি আমার বাচ্চাটার বুকের উপরে বড় একটা পাথর মেরেছি। পাথর মারার সাথে সাথে রক্তগুলো ফুলকি দিয়ে আমার চেহারার উপরে লাগছে। এরপরে বাচ্চাটার জীবনের শেষ চিৎকার ছিল, বাবা কি করলা? কোন চেহারা নিয়ে তুমি রবের দরবারে দাঁড়াইবা? আমি নিজের হাতে পাথর দিয়া চাপা দিয়া বাড়িতে চলে আসছি। ওগো আল্লাহর হাবিব, এই পাপ কি আল্লাহ আমারে মাফ করবে নাকি? রাসূলুল্লাহ ওই দিন যেই কান্না কানছে, অন্যদিন এত কাঁদে নাই। হুজুরের চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহর হাবিব বলতে আছে, দাহিয়াতুল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিছে, রবের দয়া সবচেয়ে বড় দয়া। ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। সুসংবাদ জানায় দিলাম, বাচ্চা হত্যার গুনাহ রব ক্ষমা করেছে। আর জোরে সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহরে ভালোবাসতে যদি চান, রাসূলের ইত্তেবা করেন, রাসূলের অনুসরণ করেন, নবীজির সুন্নাহগুলো মেনে চলেন। আল্লাহর নবী সবচেয়ে মা বাবারে বেশি ভালোবাসতো, মা বাবারে ভালোবাসেন, মায়ের মুখে খাবার তুলে দেন। পারলে মানুষের সাথে উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। জীবনে কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি যার ক্ষতি করবেন সেও তো রবের বান্দা, তার চিৎকারও কিন্তু রব গোপনে শুনে। জীবনে কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে অসদাচরণ করবেন না। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। কোনোদিন নামাজ ছাড়বেন না। অল্প দিনের দুনিয়া, যে কোনো টাইমে মসজিদের পালকি বাড়ির সামনে আসবে। নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এখানে এমনও মানুষ বসা আছে, নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, আছে না নাই? নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে দাফন দিয়েছে। মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন মা বাবা নাই, চাইলেও তো খাওয়াইতে পারেন না, চিকিৎসা করতে পারেন না। দোয়া হয়ে যাবে, 5-7 মিনিটের ভিতরে একজন লোক উঠবেন না। ফ্রিজ ভরা মাছ গোস্ত আছে, আপনার স্ত্রীর সন্তান খায়, তারপরেও তো অনেকেই শুকরিয়া আদায় করে না। ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করে না। যত দেন ততই লাগে, তারপরেও তো তাদের চেহারা কালা হয়। আল্লাহ রাসূল বলেন, as-সাদাকা তারুদ্দুল বালা, এর ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। हर गिरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। বান্দার পাপ যদি আসমান বরাবর হয়, রবের রহমত হবে গোটা পৃথিবী বরাবর। ইন দি মিন টাইমে জিবরাইল আয়েশা জানায় দিছে, নবী আপনি জানায় দেন, কারণ আপনি হইলেন রহমত, আপনি উম্মতের কান্ডারি। আপনার একজন উম্মত নারী পাপ কইরা অনুতপ্ত হয়েছে,
নিজেকে আল্লাহর কাছে এমন ভাবে পেশ করেছে সে পাপী, এটা রবের কাছে পরিচয় দিয়েছে, লজ্জিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি পাপ করে, গুনাহ করে, আবার যদি তওবা করে, আমি রব তার গুনার পরিবর্তে নেকি দিয়া পূরণ করে দেই। শুধু তাই না, মহিলাটার বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ, দুটাই আমি রব ক্ষমা করে দিয়েছি। প্রিয় যুবক ভাইরা আমার, হতাশ হওয়া যাবে না। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রবের দরওয়াজা কখনোই বন্ধ হয় না। আল্লাহর কাছে গোপনে চান আর দোয়ার সময় দুরূদ শরীফ পড়বেন। যেই দোয়ায় দুরূদ শরীফ নাই সেই দোয়া রবের দরবারে পৌঁছায় না। দুরূদ শরীফ বাদ দেওয়া মানে দোয়াটাই মিস। দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে। সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এতিমের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নারীদের জন্য রহমত। এতিমের ব্যাপারে রাসূল কি বলেন শুনেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, কেউ যদি এতিমের মাল পেটে ঢুকায় সে যেন জাহান্নামের আগুন পেটে ঢুকায়। শুধু তাই না, ঈদের দিন হাদিসে আসছে রাসূলুল্লাহ ঈদের নামাজের জন্য ঈদগাহে যাচ্ছে। এমন সময় তাকায় দেখতে আছে রাস্তার ভিতরে ধুলা বালু মাখা একটা বাচ্চা বসে বসে খেলাইতেছে আর কাঁদতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলো, মা ইউবকিকা, কাঁদো কেন, কি হয়েছে? বাচ্চা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আজ মদিনার ঘরে ঘরে ঈদ, আমার ঘরে কোনো ঈদ নাই। কেন? বলে, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছি। আমার মা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি হইলাম জনমের এতিম। যার মা নাই, বাপ নাই, তার দুনিয়াতে কেউ নাই, তার ঘরে ঈদের আনন্দ নাই। আল্লাহর নবী এবার ওই বাচ্চাটাকে ধুলা বালু অবস্থায় নিজের ঘরে নিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা, গোসল করায়া দাও, হাসানের একটা নতুন জামা নিয়ে আসি, তারে পরায়া দাও। বাচ্চার শরীরে নতুন জামা পরায়া দিল। বাচ্চার মুখে হাসি ফুটে উঠল। রাসূল বলল, বাচ্চা শোনো, আজ থেকে মুহাম্মদ তোমার বাপ, আয়েশা তোমার মা। এবার তুমি আমার ঘাড়ে উঠো। এতিমের মর্যাদা কত বেশি, তুমি আমার ঘাড়ের উপরে উঠো। পায়ে হেঁটে যাবা না, তুমি আমার ঘাড়ে উঠবা, তোমারে আমি ঈদগাহে নিয়ে যাব। আল্লাহু আকবার। এবার এতিম বাচ্চাটারে রাসূল নিজে ঘাড়ে নিলেন। ঘাড়ে নেওয়ার পর বাচ্চাটাকে নিয়ে ঈদগাহে চলে গেলেন। আল্লাহর নবী যেই জায়গায় বসতেন তার পাশেই সেই বাচ্চাটারে বসাইছে। মাঝখানে 1 ইঞ্চি ফাঁকা ছিল না, একেবারে রাসূলুল্লাহর দেহ মোবারকের সাথে লাগায় বসাইছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এবার রাসূলুল্লাহ হাদিস শোনায়, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে না, দুইটা আঙ্গুল রাসূলুল্লাহ এইভাবে তুলে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কিয়ামতের ময়দানে জান্নাতে এতিমের অভিভাবক আর আমি নবী পাশাপাশি থাকবো, মাঝখানে গ্যাপ থাকবে না। ঘুমের ঠেলায় সুবহানাল্লাহ আস্তি কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ যদি দুইটা কন্যার বাবা হয় সে যেন অপেক্ষায় থাকে, আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে না। বাবার সবচেয়ে ভক্ত বেশি হয় মেয়েরা। যেই ঘরে প্রথম কন্যা সন্তান আসে, রাসূল বলেছেন, কারণ রাসূল তো মেয়েদের জন্য রহমত। যেই ঘরে প্রথম কন্যা আসে সেই ঘরে বরকত দিয়ে ভরে দেয় কে? এখানে কয়েকটা বাচ্চা পাগড়ি পাইছে। আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম 6টা বাচ্চা নাকি পাগড়ি পাইছে। পাগড়ি তো আমিই দিছি। কয়জন খেয়াল নাই আমার? কয়জন? 6জন। কার ঘরে খাবার খাইয়া কোরআন শিখছে তার নসিব ভালো। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরে অসহায় এতিমদের জন্য খাবার পাকানো হয় ওই ঘরটা হলো জান্নাতের টুকরা।
কারণ ওই ঘরের মালিক আর আমি রাসূল একই জান্নাতে থাকবো, মাঝখানে পার্টিশন থাকবে না। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। মানুষের রিজকের ভিতরে সংকীর্ণতা কেন আসে, মানুষের এত বিপদ কেন হয়? আল্লাহ বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষ যখন অভাবগ্রস্ত হয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন নানান ঝামেলায় জর্জরিত হয়, তখন সে বলে রব বুঝি আমারে দেখতে পারে না। কথা কি বুঝেন? আল্লাহ বলেন তার ধারণা ভুল, কাল্লা কখনোই নয়, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে না। অনেক মানুষ আছে ভাই মারা গেছে, ভাইস্তাদেরকে 9-6 বুঝ দিয়া ভাইয়ের জায়গাগুলো আত্মসাৎ করে। আবার সে হজও করছে, যাকাতও দেয়, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইছে। লিখে রাখেন ও হারামখোর, হারাম মাল পেটে নিয়ে সেজদা দিলে কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন, কথায় কথা আসে, ভয়ও লাগে না জানি আপনারা যান না। রাত বেশি হয়েছে, অনেকে যাইতেও আছে। মানিস্তারা তাওবা, যত ইবাদত করেন জানেন এটার মূল কি লাগে? মূল হইল হালাল খাবার দ্বারা দেহটাকে লালন করা রাখবে। হারাম মাল পেটে নিয়ে সেজদা দিয়া বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দিলে লাভ নাই, মরার পরে ফেরেশতারা কবরে পাটাম পাটা দিবে। এবার একটা হাদিস শুনবেন। মানিস্তারা তাওবা বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, ওই যুগের 10 দিরহাম, ধরেন এই যুগের 1000 টাকা সর্বনিম্ন ধরলাম, কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, আমি আমাকে বলতেছি, কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, অথবা লঙ্গি কিনে, অথবা কোট কিনে, অথবা জামফার কিনে, আল্লাহর রাসূল বলেন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। 1 টাকা যদি হারাম থাকে, পুরা জামাটাই হারাম, পুরা টাকাটাই হারাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন, যদি হারাম ঢুইকা যায় তো সব শেষ। এরপরে আল্লাহর রাসূল সতর্কতার সহিত আঙ্গুল উঁচা করে সাহাবীদের সামনে শুনায় দিছে, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জবরদখল করে খায়, কেউ যদি কারো 1 বিঘা জায়গা, 1 হাত না 1 বিঘা, 1 বিঘা, 1 বিঘা জায়গা যদি কেউ জোর করে খায়, তাহতাস সারা, সে যেন অপেক্ষায় থাকে, তার রব তাকে বিচারের ময়দানে 7 জমিন গলায় ঝুলায় দিয়া দাঁড় করায় দিবে, আর বলবে, খবিস, খা জনমের খাওয়া, পুরো জমিন তোর গলায় ঝুলায় দিছি, খাইতে থাক। ঠিক না ঠিক? 1 বিঘা জমিনের জন্য জিব্বা বাইর করে চাচ্ছ, আজ পুরো জমিন গলায় ঝুলায় দিছি, খা হারাম খোর। বল, আমি বলবো না, আল্লাহ বলবে, আল্লাহ বলবে। প্রিয় ভাইরা আমার, এজন্য এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহর নবী এতিমদের জন্য হলো রাসূলুল্লাহ রহমত। শুধু তাই না, পাপীদের জন্য রাসূলুল্লাহ রহমত। আমি হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী মক্কার হেরেমের পাশে একদিন বসে আছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আগামীকাল এমন একজন ব্যক্তি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে, যাকে পুরা মক্কার মানুষ চিনে, যার সম্মান মক্কায় অনেক বেশি। ওই ব্যক্তির নাম হলো তাহিয়াতুল কলবি। কালকে আসবে, আপনার হাতে হাত রেখে মুসলমান হবে। আল্লাহর হাবিব পরের দিন অপেক্ষায় আছে, দেখি মুসলমান হইতে আসে কিনা। আল্লাহর নবী তাকায় দেখলো, কালো একটা চাদর গায়ে দিয়ে অনেক দূর থেকে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে মারহাবা স্বাগতম জানায়া কাছে ডাকলো, পাশে বসাইলো, আর বলল, দাহিয়াতুল কলবি, বলো তুমি কেন আসছো?
দাহিয়াতুল কলবি বলে, ইয়া নবী আল্লাহ, আমি আমার অতীতের ভুল বুঝতে পেরেছি। আমি চাই কালেমার সুচিতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হইতে। আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এবার দাহিয়াতুল কলবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ভিড় জমে আছে। দাহিয়াতুল কলবি একটু দূরে গিয়ে বসে আছে, চাদরটা দিয়া চেহারাটা ঢাইকে ফেলাইছে। একটু পরে দাহিয়াতুল কলবি বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহর হাবিব দূর থেকে নজর করলো, দাহিয়াতুল কলবি কাঁদতেছে বসে বসে। মানুষের দিলের ভিতরে এমন কিছু কষ্ট থাকে যা বলাও যায় না, সওয়াও যায় না। ছোট হোক বড় হোক, প্রত্যেকেরই কান্দা লাগে গোপনে। কথা কান না কা? কেউ দুনিয়ার জন্য কাঁদে, কেউ নারীর জন্য, কেউ বাড়ির জন্য, কেউ আল্লাহর দিন প্রতি করি। আপনিও করেন, সবাই করেন, ছোট আমল, লাভবান হবে। মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ খায়ের বরকত দান করুক। এক নম্বরে, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আমিন আমিন আমিন, আল্লাহ খায়ের বরকত দান করুক। আব্বা আম্মাকে মাফ করুক, আব্বা আম্মাকে মাফ করুক, বলেন আমিন বলেন। এক নম্বর, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, সালাম দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন, পরস্পরের ভিতরে সালাম দেন। বাবা ছেলেকে সালাম দিবে। যেই বাপ ছেলেকে সালাম দেয়, ওই ছেলে কখনোই বেয়াদব হয় না। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক কথা। এটা বাপ ছেলেকে সালাম দিবে, কি একটা ভদ্রতা, কি সুন্দর আচরণ। না, ছেলে তো এইভাবেই বড় হবে। সন্তান মাকে সালাম দিবে। 2 নম্বরে, ওয়াতুইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন, কৃপণতা করবেন না, খাবার খাওয়াবেন ইনশাআল্লাহ বলেন। গরিব অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়াবেন। কি নাম? রবিউল ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ খায়ের বরকত দান করুক। আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দিক, আমিন বলেন। 3 নম্বরে, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, রাতের আধারে যখন মানুষ ঘুমিয়ে থাকবে 2-4 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়বেন। রাসূল বলেছেন, জান্নাতের যে কোনো গেট দিয়ে নিরাপদে ভিতরে প্রবেশ করবে। আবার বলি, 1 নম্বরে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। দিবেন তো সালাম? ঘরে গিয়ে মহিলাদেরকেও সালাম দিবেন। অনেকে আছে বউরে সালাম দেয় না, হালিরে সালাম দেয়, শালিরে সালাম দেয়, বউরে সালাম দিতে লজ্জা লাগে। কেন বউরে সালাম দেন না কেন? স্ত্রীকে সালাম দিবেন, সুন্দর করে সালাম দিবেন। সালাম যত দিবেন ভালোবাসা বাড়বে, হিংসা দূর হবে, ঘরের মাল আমানত থাকবে। মারহাবা বলেন। 2 নম্বরে, মানুষদেরকে খাবার খাওয়াবেন, অসহায় দরিদ্র। ওই যে গ্রামে একটা বোন বিয়ে দিয়েছেন, আপনি ধনী মানুষ, তার খবর নেন একটু। তার ভাগ্নে ভাগ্নি গরিব মানুষ, তার খবর নেন। আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দিবে। আল্লাহর রাসূল বলেন, যদি হায়াত বরকত পেতে চাও, সম্পদে যদি বরকত পাইতে চাও, তাহলে নিকটতম আত্মীয়দের জন্য সিলায়ে রাহিম, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখো, তাদের খোঁজ খবর রাখো। 3 নম্বরে, রাতের আধারে 2-4 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। মা বাবার জন্য দোয়া চেয়েছে, 110 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, খায়ের বরকত দান করুক, দুনিয়া আখিরাতে কল্যাণময় জিন্দেগি দান করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لك الحمد كله ولك الشكر كله. لك الحمد بالإيمان ولك الشكر بالقرآن. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين والفلسطين. رب العالمين গভীর রাত গুনাহ মাখা 2টা হাত নিয়ে আপনার আদালতে ফকিরের মতো বাড়িয়ে দিয়েছি। জীবনভর গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিছি।
তাকায়া দেখেন কত দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি। যেই মজমায় দাড়ি পাকনারা হাত তুলে সেই হাত আপনার ফিরাইয়া দিতে লজ্জা হয়। আল্লাহ অনেক তরুণ নওজোয়ান যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলছি, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি। রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলি তত শক্ত করে লাগায় দেওয়া হয়, কিন্তু আমরা জানি আপনি বলেছেন রাত যত গভীর হয় আমার আরশের দরওয়াজা আরো প্রশস্ত হয়। রব্বুল আলামিন জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির, জানি না কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে। রব্বুল আলামিন চোখ বন্ধ করলে মনে হয় আমার মতো পাপী সমাজে কেউ নাই, চোখ বন্ধ করলে মনে হয় আমার মতো অপরাধী এখানে আর দ্বিতীয় কেউ নাই। জীবন ভর গুনাহ করছি, আয় আল্লাহ এরকম দুইটা হাত তুলে জীবনে কারো কাছে কিছু চাই নাই, আপনার দরবারে মিসকিনের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইছি। গুনাহগার বলে তাড়ায়া দিয়েন না রে আল্লাহ, গুনাহগার বলে দূরে সরায়া দিয়েন না। আপনি তো ইব্রাহিম নবীর আল্লাহ, মুসা নবীর আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীরা আপনার কাছে হাত তুলছে, সমস্ত সাহাবীরা আপনার দরবারে ফকিরের মতো কেঁদেছে। দুনিয়ার গুনার ময়লা লাগার কারণে আমাদের দিলগুলো শক্ত হয়ে গেছে রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে, জিকিরওয়ালা কোরআন পড়নেওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। রব্বুল আলামিন জানি না কে না জানি গোপনে গোপনে কি পরিমাণ অপরাধ করেছে, আয় আল্লাহ গোপন পাপগুলাও মাফ করে দেন। রব্বুল আলামিন গোপন অপরাধগুলাও ক্ষমা করে দেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল মানুষ ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, আরো একদল এখানে আছে, ঘরে গিয়া দেখবে মায়ের বিছানা খালি পড়ে আছে, বাবার বিছানাটা খালি। যেই বিছানায় মা বসে বসে জিকির করত, কোরআন পড়ত, সেই বিছানাটা খালি পড়ে আছে। বাবার সেই ব্যবহৃত লাঠি, চশমা, ঘড়ি, বালিশ, খাতা, কম্বল পড়ে আছে। রাজবাড়ি ওদিন বয়ানে গেলাম, এক যুবককে দেখলাম বড় একটা জুব্বা গায়ে দিয়া সামনে আইসা কাঁদে আর বলে হুজুর এই জুব্বাটা আব্বার জন্য সৌদি থেকে আনছি। বাবায় কয়েকদিন গায়ে দেওয়ার পর হঠাৎ স্ট্রোক করে কবরে গেছে। বাবার জুব্বাটা দেখলেই তো বাবার কথা মনে পড়ে যায়, এজন্য এই বাবার জুব্বাটা গায়ে দিয়ে আজকে ওয়াজের মাহফিলে আসছি। রব্বুল আলামিন যার আব্বা আম্মা নাই দয়া করে কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ আমার সামনে অনেক বাবার বয়সী মানুষ বসা আছে যাদের আব্বা আম্মা কবরে ঘুমায়। এই মুহূর্তে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। মা এমন এক দামি সম্পদ, মায়ের হক কোনোদিন আদায় করা সম্ভব না। লম্বা টাইম মা পেটে রাখছে সন্তান রে, পায়ে দিয়া লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি, মা হজম করেছে। দুনিয়াতে আসার পর মা নিজের হাতে পুসরা পায়খানার খেতা পরিষ্কার করছে। এত কষ্ট যেই মা করলো জানি না সেই মা কার না জানি কবরের বাসিন্দা হয়ে গেছে। আয় আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। পর্দার ভিতরে অনেক মা বোনের আসছে, অনেকে অনেক কষ্ট নিয়ে আপনার দরবারে হাত তুলছে। রব্বুল আলামিন মা বোনদের মনের কষ্টগুলি দূর করে দেন। রব্বুল আলামিন অনেক মহিলারা আছে স্বামীর ঘরেও কষ্টে থাকে, বড় আশা নিয়া বাবার বাড়ি যায়, গিয়া দেখে বাবাও দুনিয়াতে বেঁচে নাই। মনের কষ্টে বাবার কবরের দিকে তাকাইয়া বলে আল্লাহ স্বামীর বাড়ি ছিলাম কষ্টে, বাবার বাড়ি আসছি, এখানেও দেখি বাবাই দুনিয়াতে নাই।
রব্বুল আলামিন মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যাদের বিবাহ হয়েছে, স্বামী আছে, স্বামীর সাথে দাম্পত্য জীবন সুখময় করে দেন। আল্লাহ, আমাদের সন্তানগুলা দ্বীনের রাস্তায় কবুল করে নেন। আল্লাহ, আমাদের সন্তান আমাদের চোখের শীতলতা করে দেন। আল্লাহ, আমাদের মৃত্যুর পর আমাদের সন্তান যেন জানাজা পড়াইতে পারে, লাশ কবরে রাখতে পারে, লাশ কবরে রাইখা গোপনে গিয়া চোখের পানি ছেড়ে আপনার দরবারে দোয়া করতে পারে, এমন সন্তান তৈরি করে দেন মালিক। রব্বুল আলামিন, এই মাদ্রাসার জন্য যারা শ্রম দিয়েছে, মেধা বুদ্ধি খাটিয়েছে, সবাইকে কবুল করে নেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ দায়িত্বশীল যারা আছে কমিটিতে, সবাইকে বারবার হজ করার তৌফিক দেন। আয় আল্লাহ, যাদের ঘরে বাচ্চারা খেয়ে হাফেজ হয়েছে তাদেরকেও কবুল করে নেন। রব্বুল আলামিন, যাদের সহযোগিতায় কোরআন পরিচালিত হচ্ছে তাদেরকেও কবুল করে নেন। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন, এই সাতক্ষীরার জমিন মাজলুম জমিন, জালেমদের টার্গেট ছিল সাতক্ষীরার উপরে বেশি। রব্বুল আলামিন, সাতক্ষীরার অনেক মায়ের সন্তান শহীদ হয়েছে। আল্লাহ, অনেকের বাবা শহীদ হয়েছে, অনেকের আপনজনরা কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন, অনেকের ঘরের মায়ের চোখের পানি এখনো শুকায় নাই। আল্লাহ, এই সাতক্ষীরার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, পুরা সাতক্ষীরাকে দ্বীন ও ইসলামের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে দেন। কোরআনের রাস আমাদের দ্বারা, আমাদের বুদ্ধি ব্রেন না, আপনার দয়ায় পরিচালিত করে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।